আমি কথাটা কি বলছিলাম, কথার মধ্যে ডিস্টার্ব, আমার মনটার মধ্যে মেজাজটা এই জন্য খারাপ হয় যে আমি যখন স্টেজে আসব, হয় ছেলে হারাইবে, না তো ছেলের মা হারাইবে, না হলে ছেলের চাচি হারাইবে। এত যন্ত্রণা আর সইতে পারি না। জালসা করা আরো কড় করে করে ধরবো না ছেড়ে দেবো জানি না। দিন ওই যে কয় না যে দিনে গেল আলে ডালে, রাইতে এলো ধান শুকাইতে। দিনমান জালসা চললো ভালো, আর আমি স্টেজে যাইনি, তখন হয় ছেলে হারাইবে, না তো ছেলের মা হারাইবে, না হলে ছেলের চাচি হারাবে, কেউ একজন হারাইবে। কি যে আল্লাহর কারিশমা, ওয়াল্লাহি আমার আল্লাহ তা ভালো জানেন। তবে ভাইজান বন্ধুরে আমার, তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, যেই কথাটা আপনাদের কাছে বলতে চাই, তবে ওরা ওদের মধ্যে একটা, আমার বাম দিকে এক কন্যার এক মুচুদ্দি বুজুর্গ ছিল, পট করে দাঁড়িয়ে চট করে বলছে, মনিরউদ্দিন ভাই ওই দুটো জিনিস আমাদের কাছে আছে। আপনি কি বললেন? ওরা ছিল বড় লোভী, ওরা ছিল বড় প্রেমিক, তবে ওদের চাইতেও আমরা কম না। জানেন, আমরা যদি খোদা না খাস্তা যদি জানতে পারি মনিরউদ্দিন ভাই শিলিগুড়ি থেকে মালদা 5.5 লাখ টাকা নিয়ে যাচ্ছে, খোদা না খাস্তা যদি জানতে পারি আলুয়া বাড়ি ইসলামপুর পার করতে দেব না, মাল ছিনতাই করে নেব। আমাদের লোভ কি কম আছে? হ্যাঁ, আপনি বলছেন যে ওদের ভিতরে দুটো জিনিস ছিল, একটা ছিল মারাত্মক লোভ, আর একটা ছিল তাদের মধ্যে ছিল বড় প্রেম, ভালোবাসা, মোহাব্বত। জানেন, আমরা 6 মাসে 4 আঙ্গুল জমি বড় করি, জয়বার আইল ছাড়তে যায় 1 আঙ্গুল করে টেনে নিই, 6 মাসের মধ্যে 1 বিদ্যা করে দিই। তবে ভাইজান বন্ধুরে আমার, আমার আব্বা জান সোনার চানেরা, ওই ছেলেটা দাঁড়িয়ে বলছে, মনিরউদ্দিন ভাই ওদের চাইতে আমাদের লোভ কম নাই। আপনি বললেন ওরা ছিল বড় প্রেমিক, তবে আপনি কি খবর রেখেছেন আমার মোবাইলের মধ্যে 5টা নাম্বার আছে? কয়টা? 5টা। 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি, 2টার সাথে চলছে। আমরা কি প্রেমিকে কম? আমাদের কি ভালোবাসায় কম? 3টা ব্ল্যাক লিস্ট করে রেখেছি আর 2টার সাথে চলছে। আমি বলি, রে বেয়াদব, রে বেয়াদব গাধা, তবে ওদের লোভ আর ওদের প্রেমে প্রেম, আর আমাদের লোভ আর ওদের লোভ আকাশ এবং জমিনের পার্থক্য, যাকে বাংলা ভাষায় বলা হয় ক্ষেত্র ভিন্ন। আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে, আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক। কি দিয়েছি? কি দিয়েছি? জাতিকে দিয়েছি কলঙ্ক। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। ওরা বিজয় হলো, এরা পিটনি খেলো। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা বিজয় হলো, এরা অপমানিত হলো। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ভাই গো, তাদের তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, তারা বিশ্বকে কি ইতিহাস দিয়েছে বন্ধু। বিশ্বাস করুন আর নাই করুন, নবীর হাদিসটি খুলে দেখুন। আমার রাসূল দয়ার হাবিব বের জামানায় মক্কার মাটিতে এমনই এক ঘটনা ঘটলো। আমি আপনাদের সাধারণ সিম্পল ভাষায় বলি। এই যে দেখছেন ছেলেটা, কই ছোড়ারা কোন মনে গেল না, এটা তো ছোট জাংড়া।
ওই যে কন্যারে বসে আছে ওই ছেলেটা, বয়সটা প্রায় 17 থেকে 18। ছেলেটার বিয়ে দেওয়া হলো, ছেলেটা বিয়ে করে বাড়ি আসলো, বউ তার বাড়িতে এসেছে। সন্ধ্যা হলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই তার কি হবে? সোহাগ রাত। সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুলসজ্জার রাত। এবার ছেলেটা বউয়ের সাথে দেখা হয় নাই, তার রাত্রে হবে মহব্বতের রাত, যে রাত্রিটা তার লাইফে কোনোদিন আসেনি, জীবনের প্রথম রাত্রি সেই পাবে। এবার ওর বাবা ডেকে বলছে, রুবেল আব্বা, রুবেল যে আব্বা, বেটা কি তুই বাজি চলে যা শিলিগুড়ি 15 দিনের জন্য, এক্ষুনি ট্রেন ধর। ওই ছোড়া ট্রেন ধরবে না, বিষ খাবে। কথা বলেন, কথা বলেন, বলেন কথা। ট্রেন ধরবে না, বিষ খাবে। রাত লাগলেই হবে তার জীবনের একটি প্রথম রাত, যেই রাত্রির নাম হলো সোহাগ রাত, যেই রাত্রির নাম হলো ফুল সজ্জার রাত। আর সেই রাত্রে বাবা তাকে ট্রেন ধরতে বলছে 15 দিনের জন্য শিলিগুড়ি। সেই ছেলেটা সহ্য না করতে পেরে বড় চাচার বড় বেটার কাছে যে ভাইজি কি হয়েছে বা? বলে বিষ খাবো। ইডিয়েট কোথাকার, তোর আজকে খুশির দিন, এই মুহূর্তে বিয়ে করে আলি আর বিষ খাবি বলছিস, মানে কি হয়েছে? বলছে আব্বাকে পুছ করোগা। ভাইজান ব্যাপার খুবই খারাপ, অত্যন্ত খাতারনাক ঘটনা। তবে এই যে বর্তমান 2022 সালের তরুণ এবং তরুণীদের গল্প, এই 2022 সালের যুবক এবং যুবতীদের গল্প, কিন্তু বন্ধুরে আমরা বাবার ভালোবাসা দিতে পারলাম না। আমি যেই বিষ খেয়ে সুসাইড করে মারা গেলে যেই লোকটির জন্য জান্নাত হারাম হয়ে যায়, আজকে বর্তমান 2022 সালের তরুণ এবং তরুণীরা সামান্য বিপদে পড়লে বিষ খেতে সুসাইড করতে বাধ্য হয়ে যায়, কিন্তু সামান্য বাবার সম্মান রাখতে পারল না। কিন্তু বন্ধুরে ওই দিন মক্কার মাটিতে আমার রাসূলের জামানায় এমনই একজন নওজোয়ান তরুণ যুবক, নামটি তার আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাওয়াহার বেটা আব্দুল্লাহ নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই। আজকে তো আমরা বড় সৌভাগ্যবান যে বিয়ের আগেই বইয়ের মোবাইল নাম্বার পেয়ে যায়, তাই না? আর ছোট বহন আর বড় বহন ও ছোড়া গেলে দেখতে গেছে, আর মাঝকল বহন পুটকিতে চিমটি কেটে কইছে নাম্বারটা নিতে পারবে না। কত খুশি বা। তবে বর্তমান আমরা বউ দেখতে যেয়ে বইয়ের নাম্বার পেয়ে যায়, কিন্তু আজ থেকে 40 বছর আগে, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 65 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত। হার বাপ যা দিবে তাই ভালো, হার বড় বাপু যেটা করবে সেটাই ঠিক। ও কোনার বাপ ভাইজান বন্ধুরে আমার, আব্দুল্লাহ তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, বউ নিয়ে বাড়ি এসেছে। সূর্য ডুবলেই হবে তার সোহাগ রাত, সূর্য ডুবলেই হবে তার বাসর রাত, সূর্য ডুবলেই হবে তার মধুর রাত। এই মুহূর্তে সূর্য ডুবার পূর্বে আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার বাড়ির দরওয়াজায় এসে, হ্যালো আব্দুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি।
আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেন, আব্দুল্লাহ রে লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন গো নবী? বলে, আব্দুল্লাহ রে মওতার প্রান্তে লড়াই চলছে, সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। রে আব্দুল্লাহ তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও। বন্ধুরে, আমার নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, আমার রাসূল অতি দয়ালু। আমার নবীর দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পান নাই। আমার নবীর দ্বারাই একটা ছোট্ট বাচ্চা থেকে নিয়ে একজন বৃদ্ধ পর্যন্ত, হিন্দু থেকে নিয়ে জৈন পর্যন্ত, খ্রিস্টান থেকে নিয়ে ইহুদি পর্যন্ত, এমন কোন জাতি ধর্ম আমার রাসূলের দ্বারাই কষ্ট পান নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন, আব্দুল্লাহ যদি একটু ইশারাতান বলতেন, নবী গো আপনি জানেন কি জানেন না, আপনি খবর পেয়েছেন কি পাননি? নবী গো আমি নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছি, আমি যদি আগামী কালকে যেতাম কেমন হতো? এই পরামর্শটা যদি নবীর কাছে নিতে যেতেন, মনে হয় আমার রাসূল দয়ার হাবিব 1 মিনিট লেট করতেন না, আব্দুল্লাহকে বাড়িতেই থাকার পারমিশন দিয়ে দিতেন। কিন্তু না 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 না, এমন দরখাস্ত আব্দুল্লাহ নবীর কাছে করলেন না। যখনই খবরটা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওয়াহা হাতে নিলেন ঢাল, হাতে নিলেন তারওয়াল, ব্যাগ পটলা নিয়ে কোমর বেঁধে লাব্বাইক বলে ময়দানে বেরিয়ে যাচ্ছে। উল্টো পিঠ থেকে বিবি তার ডাক দিল। বিবি বলে, রে আব্দুল্লাহ যাওয়ার সময় বিদায় কালে একবার কি দেখা করা যাবে না? হাইরে সহ্যকারিনী, হাইরে ধৈর্যধারিণী, হাইরে সুশান্তি শান্ত মহিলা, হাইরে আল্লাহওয়ালি মহিলা। আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ভাই গো, আব্দুল্লাহর বিবির জানে কত সবুর দিল সেই আল্লাহওয়ালি মহিলা, সেই নেক সালেহা মহিলা জান্নাতের লোভে পড়ে